পরে গুনাহ মাফ না করে কেউ কবরে যাইও না। এই জন্য বাবারে কান্নাকাটি করিয়া যেই মসজিদগুলায় গেলে চোখে পানি আসা যায়, দিলটা নরম হইয়া যায়, ওই মসজিদগুলায় একটু মাঝে মাঝে যাইও বাবারে। এই রকমের একটা মাহফিলের আয়োজন করেছো, মনটা খুশিতে ভাগ ভাগ হয়ে গেছে বাবা। বাবারে এরকমের মাহফিলের আয়োজন আরো ভবিষ্যতে করবা। আর যেই মসজিদগুলায় গেলে চোখে পানি আসে, দিলটা নরম হইয়া যায়, মাঝে মাঝে ওই মসজিদগুলায় একটু যাবা। ওই মসজিদগুলায় গেলে তোমার দিলটা নরম হইয়া যাইবে বাবা। আল্লাহ ওয়ালাদের সোহবাতে যাইও, আল্লাহর ওলিদের সোহবাতে যাইয়া কান্নাকাটি করিয়া দিলটা নরম করিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইও। আল্লাহ আমার ওস্তাদজির কাছে এই কেবলই শুনে আসলাম, মাকামি হুজুর উনি আমার ওস্তাদ, কেবলই শুনে আসলাম আজ থেকে 50 বছর হবে। 50 বছর আগে একবার এখানে নাকি মাহফিল হয়েছিল অলিউল্লাহ মাওলানা সাহেবের দিয়ে। এরপরে আর কোনো মাহফিল বা ধর্মীয় অনুষ্ঠান এখানে হয়নি। তো এটা আল্লাহর শুকুর, আলহামদুলিল্লাহ। এতদিন পরে যে আবার সেই ধর্মীয় অনুষ্ঠান মাহফিল যে এখানে ব্যবস্থা করছে এই যুবকেরা, অত্র এলাকার এই গ্রামের যুবকেরা, এরা যে এই ব্যবস্থাটা আবার করেছে, এজন্য আল্লাহর শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আমি তো অনেকদিন এদিকে আসি না, এত সুন্দর মসজিদ হয়েছে এও আমি দেখি নাই। এই জন্য আসার সময় একটু ওদিক তাকে দেখলাম যে খুব সুন্দর মসজিদ হয়েছে। আমি এই মসজিদে একবার তারাবি পড়েছিলাম অনেক আগে। আমি তখন মনে হয় খুব সময় দাহমে পড়ি ওই সময়। তো আর একবার জুম্মা নামাজ পড়েছিলাম, সে অনেক আগে। এরপরে তো মসজিদ টসজিদ ভাঙ্গি টেঙ্গে এইভাবে মানে এত সুন্দর পরিবেশ হয়েছে আমি দেখিনি, আমি আসিনি এদিকে। এদিকতে মাঝে মাঝে গেছি কিন্তু ভিতরে দেখিনি। আলহামদুলিল্লাহ, পরিবেশ দেখে ভালো লাগছে। মসজিদও খুব সুন্দর হয়েছে, এই পরিবেশও হয়েছে। আল্লাহ তাআলা যেন এই পরিবেশ ধরে রাখার তৌফিক দান করে। আমি এবছর এই আমার বাড়িতে এখানেই, এখন আমি তো আপনাদেরই পড়ছি, এখন এখানেই বাড়ি। এই রমজানে এখানকার এই কার্যক্রম শুনেছি, মাইকে হইতেছে আলোচনা, এই ইফতারি, এই ছেড়ি, এই ডাকা, এই গজল, এইগুলো শুনে মনে খুব আনন্দ লাগতেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। সবাই যে দিনের বুঝ পাইয়া গেছে, এই জন্য আলহামদুলিল্লাহ আমরা দোয়া করতে থাকবো সবাইকে যেন আল্লাহ তাআলা দিনের বুঝ দান করে। যারা ভুল বুঝে দূরে সরে আছে, আল্লাহ যেন তাদেরকেও সহি বুঝ দান করে। আমরা সবাই মুসলমান, সবার জন্য সবাই দোয়া করব, তাই না? ভুলের ঊর্ধ্বে না কেউ, কেউ ভুল বুঝতে পারে, তার জন্য দোয়া করতে থাকবো যেন আল্লাহ তাআলা তাদের সঠিক বুঝ দান করে, সবাই যেন বুঝ পায়। আলহামদুলিল্লাহ। তো এই পরিবেশ দেখা আমারও ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এই পরিবেশ করার তৌফিক দান করছে, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নেয়ামত বাড়াইয়া দেয়। আল্লাহ তাআলা নেয়ামত কি করে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোরআনে কারীমের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার শুকরিয়া আদায় করো, তোমাদের নেয়ামত বাড়ায় দেব। আর যদি আমার শুকরিয়া আদায় না করো, তোমাদের জন্য রাখছি ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবের ব্যবস্থা। নাউযুবিল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল সব ব্যবস্থাই করে দেয়। হযরতে মূসা আলাইহিস সালাম একবার এই আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছিল। তুর পাহাড়ে যাচ্ছিলেন মূসা আলাইহিস সালাম। পথের ভিতরে এরকম রাস্তা দিয়ে যাচ্ছে, পথের ভিতরে দেখে একদল হাঁস। এই হাঁসগুলা পথের ভিতরে বসে আছে, খাদে। বলতেছে, আল্লাহ নবী কোথায় যাইতেছেন? কে বলতেছে, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছি। তো যাচ্ছেন, আসার সময় আমাদের একটু কথা শুনে আসেন। কি কথা? যে বহুদিন বৃষ্টি হয় না, এই বৃষ্টি কবে হবে একটু আল্লাহর কাছে শুনে আসেন। আচ্ছা ঠিক আছে, কথা খুব সংক্ষেপ। মূসা আলাইহিস সালাম কথাবার্তা আল্লাহর সাথে কথা শেষ করিয়া সুরিয়ানি ভাষায় কথা বলছেন। কথা শেষ করে আসার সময় বলছেন, আল্লাহ, আসার সময় একদল হাঁস আমার কাছে জিজ্ঞাসা করছে বৃষ্টি কবে হবে, আপনার কাছে শুনে যাইতে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যাওয়ার সময় বলে দিয়ে যায় 40 বছর পর বৃষ্টি হবে।
কতদিন পরে? 40 বছর পর বৃষ্টি হবে, যাওয়ার সময় বলে দিয়ে যেও। মুসা আলাইহিস সালাম আর কোনো কথা না বলে যাওয়ার সময় হাঁসদেরকে বলতেছে, তোমাদের কথা শুনছি। কি বলছে? যে বলছে 40 বছর পর বৃষ্টি হবে। এই কথা শুনিয়া সমস্ত হাঁসগুলা একসাথে সবাই বলতেছে আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছে, আরে সবাই জাহর দিয়ে একসাথে আলহামদুলিল্লাহ বললাতে খুশির কি দেখলা? বৃষ্টি হবে হলো 40 বছর পর, একদিন আর 2 দিন পরে না। এত খুশির কি দেখলা? এত খুশি হওয়ার কি আছে? সমস্ত হাঁসগুলি তখন বলতেছে, আল্লাহর নবী মুসা, বৃষ্টি দেওয়ার মালিক আমার আল্লাহ, বৃষ্টি বন্ধ করার মালিক আমার আল্লাহ। 100 বছরও যদি বৃষ্টি না হয় কারোই কিছুই করার নাই। সে আল্লাহ যে 40 বছর পরে বৃষ্টি দেওয়ার ওয়াদা করছে, এই জন্য শুকরিয়াতান বলছি আলহামদুলিল্লাহ। কিতাবে লেখে মুসা আলাইহিস সালামের হাঁসের কথা এখনো শেষ হয় নাই, এদিকে ঝপঝপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ কই কথায় কাজে তো মিল পাইলাম না। এই বললা যে 40 বছর পর বৃষ্টি হবে, আর এখন থেকে 2-3 মিনিটের ভিতরে এই ঝপঝপ করে বৃষ্টি শুরু হয়ে গেল, কথায় কাজে তো মিল পাইলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা রে, আরে বাজেট ছিল 40 বছর পরেই বৃষ্টি হবে, কিন্তু আমার মাখলুকাতলা আমার সিদ্ধান্ত শুনিয়া খুশি হয়েছে, শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ বলছে, এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া বাজেট পরিবর্তন করে এখনই বৃষ্টির ফয়সালা করে দিছি। তাহলে বোঝা গেল যে আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বাজেটও পরিবর্তন করে দেয়। কি? বাজেটও পরিবর্তন হয়ে যায়। এজন্য ভালো কোনো কাজ করতে পারলে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে বাজেটও পরিবর্তন করে দেবে, এই সামনে আরো ভালো ব্যবস্থা করে দিবে। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। রাজি আছি তো সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। কার ওয়াজ, কার নসিহত কোন সময় কাজে লাগবে কেউ কইতে পারে? আজকের এই মাহফিলটা আপনার আমার নাজাতের জন্য জড়িয়ে হয়ে যাইতে পারে, পারে কিনা? হ্যাঁ, আপনার জানা আছে? আপনারও জানা নাই, আমারও জানা নাই যে আজকে আমার নাজাতের জন্য জড়িয়ে হবে কিনা। হইতে পারে আজকের এই মাহফিলের উসিলায় এই যুবকদেরকে আল্লাহ কবুল করে নিতে পারে, পারে কিনা? আজকের এই মাহফিলের উসিলায় এই যুবকদেরকে পাক্কা নামাজি বানাই দিতে পারে, পারে কিনা? এই আজকের এই মাহফিলের উসিলায় যুবকদেরকে পাক্কা দিনদার বানাই দিতে পারে। কোন দিন যে হবে এটা কারো জানা নাই। একা উসিলে আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে কবুল করে। দোয়া করি আজকের এই মাহফিলের উসিলায় এই অত্র এলাকার যুবকরা যেন নামাজি হয়ে যায়, এই যুবকরা যেন পরহেজগার মুত্তাকিন হয়ে যায়, সেই দোয়া করি আল্লাহর কাছে। কারণ আল্লাহ তো যে কোনো মুহূর্তে কবুল করতে পারে, পারে না? আপনাকে আমাকে অলি বানাই দিতে পারে কিনা? পারে কিনা? আল্লাহু আকবার। 2 বন্ধু আল্লাহ কবুল করলে কেমনে কবুল হয় শোনেন। 2 বন্ধু বাড়ির থেকে বের হইছে ঘোরার জন্য, ঘুরতে যায় না বন্ধুরা? এই ঈদ উপলক্ষে অনেকে ঘুরতেছে না? এই বন্ধু বের হইছে ঘুরতে। তা কিরকম ঘোরাটা? সারা দুনিয়া ঘুরবে, ঘুরিয়ে দেখবে। এটা আছে, যার সমর্থ অনুযায়ী ঘুরতে পারবে। কোরআনে কারিমের মধ্যে আছে, কুল সিরু ফিল আরদ, তোমরা আমার জমিনের ভিতরে ভ্রমণ করো এবং আমার নিদর্শন দেখো, এতে তোমাদের ঈমান মজবুত হবে। তা যার যার সমর্থ অনুযায়ী। এখন যার সমর্থ নাই সে যদি এখন ওই চট্টগ্রাম ঘুরতে যাইতে চায় পারবে? টাকা পয়সা নাই তার। যার যার সমর্থ অনুযায়ী ঘুরে দেখা যায় যাচ্ছে। 2 বন্ধু ঘুরতে বের হয়েছে। 2 বন্ধু ঘুরতে বের হয়ে এখন খানা পিনা তো খাওয়া লাগবে, লাগবে না? খানা পিনার সময় হলে পালাক্রমে এক এক বন্ধু এক এক সময় রান্না করে। এক বন্ধু রান্না করে, আর এক বন্ধু বিশ্রাম নেয়। আবার আর এক সময় আর এক বন্ধু রান্না করে, আর এক বন্ধু বিশ্রাম নেয়। এরকম পালাক্রমে রান্না বাড়া করতেছে। তো একদিন রান্না করতেছে এক বন্ধু, আর এক বন্ধু পাশে শুয়েই বিশ্রাম নিতেছে। শুয়ে শুয়ে তাকাইয়া দেখে যে ওই বন্ধু চুলার ভিতরে এইভাবে লাড়াচাড়া দেয় আর আগুন জ্বলে যায়। চুলার ভিতরে আগুন নিভে যায় আর লাড়াচাড়া হাত ঢুকাইয়া দিয়া লাড়াচাড়া দেয় আর আগুন জ্বলে যায়, কিন্তু হাতে আগুন স্পর্শ করে না।
তার হাতে কি করে না, আগুন স্পর্শ করে না। এটা বারবার ওই বন্ধু শুয়ে শুয়ে দেখছে, দেখার পরে উঠে আসছে, আয়সা বলতেছে দোস্ত গোপন জিনিস একটা দেখে ফেলাইছি, এটা আজকে বলতে হবে। এই বুজুর্গি তুমি কোথায় পাইলা? চুলার ভিতরে হাত দিয়ে লাড়াছাড়া তো আগুন জ্বলে যায়, কিন্তু তোমার হাতে আগুন লাগে না, এই বুজুর্গিটা কোথায় পাইলা? এখন এই দোস্ত বলে, দোস্ত রে, যখন দেইখা ফেলাইছো তখন তো বলতেই হবে, এইটা তো গোপন ছিল। তুমি যখন দেইখা ফেলাইছো তখন তো আমার বলতেই হবে। তবে শোনো, এই বুজুর্গিটা আমার না, এটা আমার কোনো বুঝিরই না, এটা হলো একজন পরহেজগার মহিলার দোয়া। এক পরহেজগার মহিলা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করছিল, তার দোয়ার কারণে আজকে আমার গায়ে আগুন স্পর্শ করে না। কয় সেটা কেমন করে একটু ভাঙ্গা বলো। তখন বলতেছে দোস্তরে একটু ভালো করিয়া শোনো, আমি যে একজন কোটিপতির ছেলে তা তো তুমি জানো। কয় হ্যাঁ তা জানি। কয় আমাদের যে একটা দোতলা বাড়ি আছে তা তুমি জানো? কয় হ্যাঁ তাও জানি। কয় শোনো, আমি যে মদ খাইতাম, গাঁজা খাইতাম, নামাজ কালাম পড়তাম না, যত রকমের অন্যায় ছিল আমার দ্বারা হইতো, এই মদ খাওয়া গাঁজা খাওয়া লোকটা আমাদের বাড়ির যেই দোতলার ছাদ, এই ছাদে বসে আমি একসময় মদ পান করতেছিলাম। এই মদ পান করা অবস্থায় আমাদের বাড়ির পাশে একটা গরিব মানুষের বাড়ি, একটা ভাঙ্গা ঝুপড়ি, এই গরিব মানুষের বাড়ির থেকে দেখি একটা সুন্দরী মেয়ে বের হয়ে আসতেছে, ঘরের থেকে বের হইতেছে। আমি দোতলার ছাদে বসে তাকাইয়া তাকাইয়া দেখি, দোস্তরে এই মেয়েটার চেহারাটা এত সুন্দর, ওর ভিতরে যে সে পর্দায় থাকে, ওই গরিব মানুষের মেয়েটা যে পর্দায় থাকে, এই পর্দায় থাকার কারণে তার ভিতরে যে একটা পর্দার নূর তার ভিতরে ঢুকছে, এই নূরটা তার চেহারা দিয়ে বের হইতেছে। সে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই নামাজের নূরটা তার চেহারা দিয়া বের হইতেছিল। সে যে একজন পরহেজগার মহিলা, তার চেহারায় প্রকাশ পাইতেছিল। এই নূর দেইখা, তার চেহারা দেইখা দোস্ত আমি পাগল হয়ে গেলাম, ওই মহিলার প্রতি আমি আসক্ত হয়ে গেলাম, ওই মেয়েটার প্রতি আমি আসক্ত হয়ে গেলাম। কয়ে দোস্তরে, শেষ পর্যন্ত ওই মেয়ের পিছনে পিছনে ঘোরা শুরু করলাম, কিন্তু ওই মেয়ে তো পরহেজগার মেয়ে, নামাজি মেয়ে, পর্দানিশীন মেয়ে, ওই মেয়ে আমারে কোনো মতোই পাত্তা দেয় না, আমারে কাছেও যাইতে দেয় না। শেষ পর্যন্ত আমি বাড়িতে আমার বাবার কাছে বললাম, আমি ওই গরিব মানুষের মেয়েটাই বিবাহ করব, ওই মেয়েকে আমাকে আনিয়ে দাও, ওই মেয়েকেই আমি বিবাহ করব। কয়ে দোস্তরে, আমার বাবাকে প্রস্তাব নিয়ে পাঠাইলাম, আমরা কোটিপতি আরো ফকিন্নির মেয়ে, ভাঙ্গা ঝুপটি ঘর, কিছুই নাই, তারপর লজ্জা শরম ফেলাইয়া আমার বাবা আমার চাপে পড়িয়া ওই মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব নিয়ে গেল। কিন্তু আমরা কোটিপতি হওয়ার সত্ত্বেও ওই ভাঙ্গা ঘরের ঝুপটি ঘরের মেয়েটা আমার সাথে বিবাহ দিতে রাজি হইল না। পর্দানিশীন মহিলা, আমি মদ গাঁজা খাই, এই জন্য আমি কোটিপতি হওয়ার সত্ত্বেও আমার কাছে বিবাহ দিতে রাজি হইল না। কয়ে দোস্তরে, কিছুদিন পরে ওই মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে গেল, আমাদের গ্রাম থেকে অন্য এক গ্রামে তার বিবাহ হয়ে গেল। যখন বিবাহ হয়ে গেল, আমিও থামিয়া গেলাম, যে বিয়ে যখন হয়ে গেছে তখন আর কিছু করার নাই, আমিও থামিয়া গেলাম, আর কোনো কিছুই বলতেছি না। কয়ে দোস্তরে, এর কিছুদিন পরে বিবাহ হওয়ার কিছুদিন পরে আস্তে আস্তে ওই মেয়েটার যখন একটা একটা করে বাচ্চা হলো, 3টা বাচ্চা যখন হলো, ওই সময় আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দিল। আমার বাবা কোটিপতি, বিভিন্ন গ্রামে গ্রামে ত্রাণ দেওয়ার জন্য আমাকে পাঠাইল, যে এলাকার লোকদেরকে ত্রাণ দিয়ে আসো। কয়ে দোস্ত, আমি ত্রাণ দেওয়ার জন্য বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামে যাই, যাইতে যাইতে ওই মেয়েটার আমাদের গ্রাম ছাড়িয়া 2-3 গ্রাম পরে এক জায়গায় যে বিবাহ হয়েছে, ওই গ্রামে আমার ত্রাণ দেওয়ার পালা পড়ল। আমি ওই গ্রামে ত্রাণ দেওয়ার জন্য গেলাম। কয়ে দোস্তরে, ত্রাণ দিতে যাইয়া দেখি আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কারিশমা, ওই মেয়েটার 3টা বাচ্চা হওয়ার পরে তার জামাইটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, ইন্তেকাল হয়ে গেল। মেয়েটা 3টা বাচ্চা নিয়ে বিধবা হয়ে গেল। কয় দোস্তরে, আমি ত্রাণ দিতে যাইয়া দেখি
ওই মেয়েটা 3টা বাচ্চা নিয়ে তেরান নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় রয়েছে বোরকা অবস্থায়। বোরকা পরা অবস্থায় 3টা বাচ্চা নিয়ে লাইনে দাঁড়াইছে। কয় দোস্ত রে, পর্দার এক ফাঁক দিয়ে আমি দেখে বেড়াইছি যে সেই মেয়ে যাকে আমি বিবাহ করতে চাইছিলাম আমার সাথে রাজি হয়েছিল না, আজকে তার স্বামী মারা যাইয়া বিধবা হয়ে গেছে। কয় দোস্ত, মনে মনে এইবার আশা করছি যে এইবার তোমার সেই পুরানোর দিনের খায়েশ আমি মিটাবো। কয় একজন একজন করে লাইনে আসে, আমি ত্রাণ দিয়া দেই। আস্তে আস্তে যখন ওই মেয়েটা আমার সম্মুখে আসলো 3টা বাচ্চা নিয়া, আমি বললাম যে তুমি কি ওই মেয়ে নাকি যাকে আমি বিবাহ করতে চাইছিলাম, রাজি হয়েছিল না? কয় হ্যাঁ, আমি সেই মেয়ে। কয় আজকে সবাইকে ত্রাণ দিছি, তোমাকে ত্রাণ দিব না। কয় কেন, আমার দোষ কি? কয় তোমাকে ত্রাণ দিতে পারি, আমার যে সেই আগের যে বাসনা, আমার যে খায় সেইটা যদি মিটাইতে পারো তাহলে তোমাকে ত্রাণ দিব, তাছাড়া দিব না। কয় দোস্ত রে, এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটার ভিতরে কি ইমানি পাওয়ার! 3টা বাচ্চা, আল্লাহ, এই 3টা বাচ্চা নিয়ে আমার সামনে দাঁড়াইয়া আঙ্গুল উঁচা করিয়া বলতেছে, এই জালেমের বাচ্চা জালেম, আমি তোর কাছ থেকে ইজ্জত বিক্রি করিয়া ত্রাণ নিব না, দরকার নাই তোর ত্রাণের। এই কথা বলিয়া কয় দোস্ত, বাচ্চাদেরকে হাত টান দিয়া নিয়া বের হয়ে যাওয়ার কাজ চলে। এইটা দেখে আমি মুস্কি মুস্কি হাসতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে এখন এই 3টা বাচ্চার মায়ায় পড়িয়া আমার কাছে আবার ফিরে আসবে তেনার নেওয়ার জন্য। কয় দোস্ত রে, সত্যি কিছু সময় পরে দেখি ওই মেয়েটা তার ওই বাচ্চা 3টা নিয়ে আবার লাইনে দাঁড়ায় গেছে। আমি মনে করছি যে যাক, এইবার আমার মনের আশা পূরণ করতে পারবো। যখনই আবার কাছাকাছি আসছে, আমি জিজ্ঞাসা করলাম, আমার প্রস্তাবে তুমি রাজি হইছো কিনা? তখন ওই মেয়েটা আগের চাইতে আরো ঝাঁঝালো কণ্ঠে জোরে আওয়াজ দিয়া বলতেছে, এই জালেম, তোর প্রস্তাবে রাজি হই নাই, আমি আবার লাইনে দাঁড়াইছি তোরে বুঝাইয়া দেওয়ার জন্য। আমি দূরে বইয়া তাকাইয়া তাকাইয়া দেখছি আমার ছেলেমেয়েরা কাঁদতেছিল আর তুই মুস্কি মুস্কি হাসতেছিলি, এইটা তোরে বুঝাইয়া দেওয়ার জন্য আবার আমি লাইনে দাঁড়াইছি। শোন, তোর কাছে বলিয়া যাই, আমার একটা একটা করিয়া 3টা বাচ্চা যদি আমার সম্মুখে মারা যায়, তারপর আমি ইজ্জত বিক্রি করিয়া তোর কাছ থেকে ত্রাণ নেব না, তোর কাছ থেকে খানা নেব না। খাওয়াবার মালিক আমার আল্লাহ। কয় দোস্ত, এই কথা বলিয়া বাচ্চাদেরকে বলতে, চল, এই জালেমের কাছ থেকে ত্রাণ নেওয়া দরকার নাই, আমার আল্লাহ আমাদের বাড়িতে খানা পাঠাইয়া দেবে। চল, এই জালেমের কাছ থেকে ত্রাণ নেব না, বাড়িতে যাই, আল্লাহ আমাদের জন্য খানা পাঠাইয়া দিছে। কয় দোস্ত রে, লাইন থেকে যখন বের হয়ে গেল, এই বাচ্চারা একটা গড়াগড়ি পারে, মার পান নিচে একজন গড়াগড়ি পারে আর কয়, মা, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, তেরান না নিয়ে বাড়ি যাইও না। আর একটাই আসল দরিয়া টানে, আর একটাই চুল দরিয়া টানে। 3টা বাচ্চা হাউমাউ করে কাঁদতেছে। কয় দোস্ত, 3টা বাচ্চা কান্দে, ওই মেয়েটাও কান্দে। তখন আমার চোখ দেওয়া অটোমেটিক পানি এসে গেল। আমি মনে মনে ভাবলাম যে এই মেয়েটা এত পরহেজগার, 3টা বাচ্চাও যদি তার মারা যায়, সে ইজ্জত বিক্রি করবে না। বাচ্চাদেরকে বাড়ি নিয়ে যাইতেছে, বাচ্চারা ক্ষুধার জ্বালায় ছটফট করতেছে, গড়াগড়ি করতেছে। এই রকমের মহিলার ঘরে আল্লাহর পক্ষ থেকে খানা আসতে দেরি হবে না, আর এদিক থেকে আমার ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাব যাইতে দেরি হবে না। দোস্ত রে, এই চিন্তা করিয়া আমি সাথীদেরকে বললাম, তোমরা এখানে তেরান দাও, আমি একটু সাইডের থেকে আসি। এই বলিয়া আমি কিছু তেরান নিয়া বস্তায় ভরিয়া, চাউল ডাউল আটা ময়দা গম এগুলা বস্তার ভিতরে ভরিয়া আমি নিয়ে রওনা দিলাম। ওই মেয়েটা যেই রাস্তা দিয়া ওর বাড়ি যাইতেছিল, আমি অন্য রাস্তা দিয়া ওই মহিলার বাড়িতে গেলাম। মহিলা বাড়ি যাওয়ার আগেই আমি তার বাড়িতে উপস্থিত। যাইয়া দেখি ঘরের সাথে তালা দেওয়া, ঘরে দরজা বন্ধ। কয় দোস্ত, ঘরের দরজার সামনে ত্রাণের বস্তাটা রাখা আমি একটু দূরে পালাইয়াছিলাম, দেখি ওই মহিলা ঈশা কি করে। কয় দোস্ত, কিছু সময় পরে দেখি
ওই মেয়েটা সন্ধ্যার সময় সন্ধ্যা হয়ে গেছে, তার 3টা বাচ্চা নিয়ে টান্না হিসরা বাড়ির দিকে নিয়ে আসতেছে। বাচ্চারা আসতে চায় না, বাচ্চারা গড়াগড়ি করতেছে, আর ওই মেয়েটা টানতে টানতে বাচ্চাদেরকে বাড়িতে নিয়ে আসতেছে। কয় দোস্ত রে, দরজার সামনে, ঘরের দরজার সামনে আইসা যখনই ত্রাণের বস্তা দেখছে, তখনই বাচ্চাদেরকে বলতেছে, এই বলছিলাম না যে আল্লাহ আমাদের বাড়িতে খানা পাঠাইয়া দিয়েছে, এই দেখ কারো দিয়া যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাড়িতে খানা পাঠাইয়া দিয়েছে। কয় দোস্ত আমি দাঁড়াইয়াছিলাম, দেখি কি করে। দেখি এই মেয়েটা 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক জালেমের কাছে দাঁড়াইয়াছিলাম ত্রাণের জন্য, সে ত্রাণের বিনিময়ে আমার ইজ্জত চাই, আমি ইজ্জত বিক্রি করিয়া ত্রাণ আনি না। এখন আবার তুমি কাকে দিয়া, কোন আল্লাহর বান্দার দিয়া আমার বাড়িতে ত্রাণ পাঠাইয়া দিলা? আল্লাহ তার চেহারাখানা একটু দেখতে পারলাম না। আল্লাহ আমার ছেলেমেয়েরা 3 দিন পর্যন্ত না খাইয়া রয়েছে, ক্ষুধার জ্বালায় ছটফট করতে আছে। এই মুহূর্তে যে আমার বাড়িতে খানা পাঠাইছে, আল্লাহ ওই যুবকটাকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। কয় দোস্ত ওই মহিলা 2 হাত তুলে হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ ওই যুবকের তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। জানি না সেই যুবককে, কারে দিয়ে তুমি আমার বাড়িতে খানা পাঠাইয়া দিলা, যারে দিয়ে আমার বাড়িতে খানা পাঠাইলা তারে জাহান্নামের আগুনে জ্বালাইও না। এমনকি দুনিয়ার আগুনও যেন তার গায়ে স্পর্শ না করে। কয় দোস্ত রে, এই কথা শুনিয়া ওই মহিলার ঘাউমাউ করে কান্না দেখিয়া আমিও দূরের থেকে, আমার চোখ দেও টপ 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 করে পানি পড়তেছিল। আমিও মহিলার সাথে 2 হাত তুলে দিয়া ওই আড়ালে বসে আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, জিন্দিগিতে আর কোনোদিন আমি জেনা করব না, জিন্দিগিতে আর কোনোদিন আমি মদ খাবো না, জিন্দিগিতে আর কোনোদিন আমি গাঁজা খাবো না। আল্লাহ তুমি এই মহিলার দোয়া আমার জন্য কবুল করো। এই বলিয়া দোস্ত আমিও হাউমাউ করে কাঁদতেছিলাম। যখন মোনাজাত শেষ হয়ে গেল, তখন আমি ওইখান থেকেই বাড়িতে চলে আসলাম। বাড়িতে আইসা পরীক্ষা করিয়া দেখলাম যে মহিলার দোয়া আমার জন্য কবুল হয়েছে কিনা। জ্বলন্ত আগুনের ভিতরে আমার হাত ঢুকাইয়া দেয়, আমার হাতের ভিতরে আগুনের স্পর্শ করে না। জ্বলন্ত চুলার ভিতরে আমার হাত ঢুকাইয়া দেয়, আমার হাতে আগুনের স্পর্শ করে না। কয় দোস্ত এই বুজুর্গি আমার না, এই বুজুর্গিটা হইল ওই মহিলার দোয়া। বাবারে, এই জন্য এ যুবকেরা তোমাদের হাতে পায়ে ধরিয়া বলিয়া যায়, তোমরা আমার পড়শি এলাকার মানুষ, তোমাদের হাতে পায়ে ধরিয়া বলি, কোন সময় দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করিয়া ফেলাইবে। বাবারে তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই জন্য তওবা করিয়া বাবারে, আল্লাহ দরজুয়ানি তওবা করদান সাওয়ায়ে পয়গাম্বরি অক্তি পিরি গুরগে জালেম মিশাওয়াত পরহেজগারি। বাবারে জুয়ানকালে তওবা করা নবীদের অভ্যাস, আর বুড়াকালে তওবা করা কিন্তু বাঘের অভ্যাস। এই জন্য যারা যুবক আছে বাবারে তওবা করিয়া যাও, অতীত জীবনের গুনার কথা স্মরণ করিয়া একটু মাথা নিচু করিয়া দাও। বাবারে তোমার গুনার খবর তুমি জানো, আমার গুনার খবর আমি জানি। কোন দিন গোপনে গোপনে গুনাহ করছি দুনিয়ার কোনো মানুষ জানে, আমার মাওলার কাছে কিছু গোপন নাই। এ যুবকেরা, এ বুড়ারা, পর্দার আলে মা বোনেরা, তোমাদের হাতে পায়ে ধরিয়া বলিয়া যায়, তোমরা আমার পড়শি, তোমরা আমার এলাকার লোক, তোমাদের পায়ে পড়িয়া বলি বাবারে গুনাহ মাফ না করে কেউ কবরে যাইও না। এ মায়েরা, বোনেরা, এ যুবকেরা, বুড়ারা, গুনাহ মাফ না করে কেউ কবরে যাইও না। এ যুবক তুমি কি দেখো না তোমার মতো কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া মারা যায়? এ যুবক তুমি কি দেখো না তোমার মতো কত যুবক কিডনি নষ্ট হয়ে ভাল্ব নষ্ট হইয়া মারা যায়? এ যুবক তুমি কি দেখো না তোমার মতো কত যুবক হার্ট স্ট্রোক করিয়া মারা যায়? তুমি কি দেখো না তোমার মতো কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া মারা যায়? আরে কেউ কারো বলার সময়টাও পাবা না।
বাবারে কেউ কাউকে বলে যাওয়ার সময়টাও কিন্তু পাবা না। এই জন্য তওবা করিয়া আল্লাহর ওলি হইয়া কবরে যাও। বাবারে একটা যুবকও কিন্তু তওবা করিয়া আল্লাহর ওলি হইয়া কবরে যাইতে পারে। একটা যুবক আল্লাহ তাআলা কবুল করিয়া পাক্কা নামাজি বানাইয়া ফেলাইতে পারে। বাবার এই জন্য গুনার কথা স্মরণ করে একটু দুই চোখের পানি ছাড়িয়া দাও। প্রত্যেকেই মাথা নিচু করিয়া দিয়া দুই চোখের পানি ছাড়িয়া দাও। বাবারে আমার শায়েখ আল্লামা রসুল বুড়ি রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন। উনি বলতেন বাবারে পোড়া কপাল জোড়া লাগে না, পাপির চোখে পানি আসবে না। বাবারে যাদের চোখ দিয়ে পানি আসে না, হাজার চেষ্টা করিও মনে করিও গুণা করিয়া করিয়া কপাল পোড়াইয়া ফেলছো, এই জন্য চোখ দিয়ে পানি আসতেছে না। বাবারে আল্লাহকে ডাক দিতে গিয়ে আল্লাহর ভয় বা বিরহেদার চোখ দিয়ে পানি আসে যায়, মনে করিও তার মাওলার সাথে একটা দিদার হয়ে গেছে। বাবারে আল্লাহ আল্লাহ গুনাহ করিয়া করিয়া চোখের পানি শুকাইয়া ফেলছো। বাবা দিলটা শক্ত করিয়া ফেলাইছো, এই জন্য চোখে পানি নাই। মোবাইলের ভিতরে নেকেট ছবি দেইখা দেইখা আল্লাহ আল্লাহ দিলটা শক্ত করিয়া ফেলাইছো। এ যুবকেরা দিলটা শক্ত করিয়া ফেলাইছে, এই জন্য চোখে পানি নাই। কান্না যদি নাও আসে কান্নার ভান ধরিয়া বসো, মাথাটা নিচু করিয়া দিয়া কান্নার ভান ধরিয়া বসো। বাবারে পোড়া কপাল জোড়া লাগে না, পাপির চোখে পানি আসবে না। আমার শায়েখ আল্লামা রসুলপুরি বলতেন ভালো দান আর চিটা দান একই সাথে বাজারে বিক্রি হইয়া যায়। বাবারে কান্দুনিয়া মানুষ আর না কান্দুনিয়া মানুষ একই সাথে মাওলার প্রেমের বাজারে বিক্রি হইয়া যায়। বাবারে মাওলার ভয় বা বিরহে যার চোখ দেয়া মাছির মাথার মতো এক ফোঁটা পানি বের হইবে, সে যেন মনে করে তার মাওলার সাথে তার দিদার হয়ে গেছে, মাওলার সাথে তার সম্পর্ক হয়ে গেছে। বাবা কাঁদো বাবা কাঁদো। বাবারে বাড়িঘরে আগুন লাগলে যেরকমের পানি ছাড়া নেবে না, জাহান্নামের আগুনও কিন্তু চোখের পানি ছাড়া নেবে না। এ বাবা তুমি কি মনে করো যে তোমার কোনো গুনাহ নাই? বুকে হাত দিয়ে কি বলতে পারবা যে তোমার কোনো গুনাহ নাই? এই গুনাহ লইয়া যদি কবরে যাও জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। কাঁদো বাবা কাঁদো। মাথাটা নিচু করে দিয়া আমার সাথে সাথে গুনগুন রবে বলো আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি জাহান্নামের আসামি। বাবারে তোমার মনের কাছে জিজ্ঞাসা করিয়া দেখো তুমি আসামি কিনে। প্রত্যেকেই যার যার মনের কাছে জিজ্ঞাসা করিয়া দেখো তুমি আসামি কিনে। আরে বাবারে আমারে মানুষ চেনে পীর সাহেব, আরে মানুষ তোমার চেনে মাতুব্বার সাহেব, মন্ডল সাহেব, মাস্টার সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব। বাবারে আসলে ভিতরে যে কত নেফাকি রয়ে গেছে দুনিয়ার কোনো মানুষ জানে না। আমার মাওলার কাছে কিন্তু গোপন নাই। এ যুবকেরা কোন দিন গোপনে গোপনে চুরি করছ, কোন দিন গোপনে গোপনে মালে কম দিছ, মালে ভেজাল ঢুকাইয়া দিছ, কোন দিন পরের মাল ঠকাইয়া করছ খাইছ, কোন দিন জেনা করেছ, সব আমার মাওলার কাছে আমলনামায় লেখা আছে। এই গুনাহ লইয়া যদি কবরে যাও জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। এই জন্য বাবারে কাঁদো বাবা কাঁদো। গুনগুন রবে আল্লাহকে ডাক দাও, বলো আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি কবরপুরের যাত্রী। বাবারে যারা কবরপুরের যাত্রী তারা দুই চোখের পানি ছাড়িয়ে দাও। আর যাদের কবরে যাওয়া লাগবে না বাবারে তাদের কান্নার কোনো দরকার নাই। বাবারে তুমি যদি মনে করো কবরে তোমার যাওয়া লাগবে না, তোমার কান্নার কোনো দরকার নাই, তুমি বাড়ি চলেও যাইতে পারো। আর যদি মনে করো তোমার কবরে যাওয়া লাগবে, দুই চোখের পানি ছাড়িয়ে দাও। এ মায়েরা বোনেরা তোমাদের হাতে পায়ে ধরিয়া বলি, যেই ঘরের ভিতরে তোমার বউ বানাইয়া ঢুকাইছে ওই ঘর থেকে আবার তোমার লাশ করিয়া বাহির করবে, থাকতে কিন্তু পারবা না। যেই ঘরের ভিতরে তুমি লাল শাড়ি পরিয়া ঢুকছ ওই ঘর থেকে আবার তোমার সাদা শাড়ি পরাইয়া লাশ করিয়া বাহির করবে, থাকতে কিন্তু পারবা না।
বুঝিয়া শুনিয়া তারপর কবরে যাইও, স্বামীর খেদমত করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আল্লাহ 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 বাংলার রসুলের বিধান অনুযায়ী চলিয়া তারপর কবরে যাইও বাবা। বাবারে পার পরিমাণ গুণাও যদি করিয়া থাকো আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও। এ যুবকেরা যদি জেনা করিয়া থাকো আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও। যদি ভূত পূজা করিয়া থাকো, মূর্তি পূজা করিয়া থাকো আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও। আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না। একটা কাফের জবানের দিকে আমার আল্লাহ তাকাইয়া থাকে যে একটা বারো আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয় নাকি।